কোন টাইমে ভিডিও করলে ভিডিও বেশি ভাইরাল হয় সেই টপিকটা নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। আশা করি থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পেরে গেছো। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমরা বেশ ভালো আছি। তো যাই হোক, এখন আমি দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো দুপুর বলতে এখন বাজে 3টে মতো, 3:30 মতো। তো আমি খাওয়া দাওয়া করে রেডি স্টেডি হয়ে নিয়েছি, ভাবলাম একটু শাড়ি পরা যাক। তো ওই জন্য শাশুড়ি মায়ের একটা শাড়ি নিয়ে এসেছি, শাড়িটা পরে নিয়েছি। আর হ্যাঁ, আমার বাবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ঘুম পাড়িয়ে দিয়ে ভাবছি এখন একটু ভিডিও করে নিই। অনেক দিন ভিডিও শাড়ি পরে তেমন দেওয়া হচ্ছে না, এর আগে 2 দিন আগে পরেছিলাম। তো সত্যি কথা বলতে এত গরম পড়ে যাচ্ছে, শাড়ি পরা তো হচ্ছেই না। তো ভাবলাম শাশুড়ি মায়ের এই শাড়িটাই পরা যাক। তো রেডি স্টেডি হয়ে নিয়েছি। আর হ্যাঁ, তোমাদের আরেকটা জিনিসও শেয়ার করব, সেটা হচ্ছে আমার এই মালাটা নিয়ে। এই যে গলায় যে সবুজ কালারের মালাটা পরেছি, এই মালাটার সাথে আমার জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর হ্যাঁ, মেন টপিক নিয়ে তো শেয়ার করবই, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আগে না হয় এটা নিয়েই বলি। এই মালাটা আমার জীবনে আমার কাছে অনেকটা দামি এবং এতটা ভালোবাসা জড়িয়ে আছে। কেন জানো? কারণ এই মালাটা হচ্ছে আমাকে একজন গিফট করেছিল। সত্যি কথা বলছি, সেটা ভাবছিলাম তোমাদের বলবো না, কিন্তু ভাবলাম বলেই দিই। যতই হোক, স্মৃতি হিসেবে তো রেখে দিই। তখন তো আর ভিডিও করতাম না, এখন তো ভিডিও করি। ওই জন্য ভাবলাম মালাটা পরাই যাক। সবুজ শাড়ি পরেছি, ওই জন্য সবুজ মালাটাও পরে নিয়েছি। আর হ্যাঁ, এই মালাটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল বিয়ের আগে। তো বিয়ের আগে ও আমাকে তেমন কিছুই সত্যি কথা বলতে জিনিস হিসেবে গিফট করা, তো ওটা তো বেশি ম্যাটার করে না, ম্যাটার করে ভালোবাসা। যার জন্য তার সাথে আমি এখনও টিকে আছি, সে আমাকে ভালোবাসে জন্যই। তো যাই হোক, এই মালাটা আমাকে সে গিফট করেছিল। মালাটার মূল্যটা হয়তো অনেকটাই কম, কিন্তু এর মূল্যটা আমার কাছে অনেক দামি, অনেক বেশি আর কি। এর দামটা হয়তো কম হতে পারে, কিন্তু এর মূল্যটা আমার কাছে অনেক বেশি। যত হোক, প্রিয়জন কিছু দিলে সেই জিনিসটার মূল্য অনেকটাই বেশি হয়। সেটা যারা বিশেষ করে ভালোবাসার ব্যাপারটা বোঝে তারাই হয়তো বলতে পারবে। এখনকার বিয়ে মানেই তো কি বলবো, ঠুনকো ব্যাপার আর কি। এই বিয়ে হচ্ছে, এই ডিভোর্স হচ্ছে। যাই হোক, সেই সব ব্যাপারে আমি আর কথা বলতে চাই না। তো যাই হোক, এই মালাটা অনেক পুরনো, অনেক আগেকার, আজ থেকে 8-8.5 বছরের আগেকার। যেহেতু তার সাথে আমার বিয়ে হয়েছেই 8 বছর হতে চললো, তো 8.5-9 বছর তো হয়ে গেল। আর তার সাথে রিলেশন ছিল 2-2.5 বছরের মতো। তো যাই হোক, মালাটা আমাকে সে দিয়েছিল, সুতোর মালা, ভীষণ পছন্দের একটা মালা, মাটির মালা, তো কালারিং করা। তো সে আমাকে গিফট করেছিল। তো আমি সেটা খুবই যত্ন সহকারে রেখে দিয়েছি, আর ভাবলাম একটু ভিডিওও করা যাক। তখন তো ভিডিও করতাম না, চিহ্ন হিসাবে থেকে যাবে ভিডিওগুলোতে, ওই জন্য। তারপরে দেখো, বিকেল আমি এখন ভিডিও করছি। কটা বাজে জানো? বিকেলে এখন আমি ভিডিও করছিলাম বিকেল 4টে থেকে, মোটামুটি 3:45 থেকে আমি ভিডিও করি। তো 4:45 থেকে 5টা, 5:30টার মধ্যে ভিডিও করি। আর হ্যাঁ, এই দেখো, ভিডিও টিডিও আমার করা হয়ে গেছে, আর আমি ঘরে চলে এসেছি। এখন 6টা, 6:30 বাজতে চললো। মেয়েকে আমার শাশুড়ি মা পাহারা দিচ্ছে। শাশুড়ি মাকে বললাম একটু দেখাশোনা করো। আর হ্যাঁ, তোমাদের সাথে যেটা বলছিলাম, ভিডিও কখন করলে বেশি ভাইরাল হয়, বিশেষ করে শর্ট ভিডিওগুলি। জানি না ফেসবুকে কখন ভিডিও ছাড়লে ভাইরাল হয়, তবে হ্যাঁ, ইউটিউবে যেই টাইমটায় ভিডিও ছাড়লে বেশি ভাইরাল হয়, আমি অনেক দিন ধরে দেখছি, সেটা হচ্ছে বিকেল টাইমে। তুমি 3টে, 3:30, 4টের দিক থেকে মোটামুটি 6টা নাগাদ, তারপরে রাত 8টার দিকে ভিডিও ছাড়লে, সত্যি কথা বলছি, খুব ভাইরাল হয়। তো ভিডিওটা একমাত্র ইউটিউবের জন্যই করা আর কি। তো যাই হোক, সন্ধ্যাবেলা বাবাই ঘুম থেকে উঠে পড়েছে, তারপরে ওকে আমি খেতে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আজকে খেতে দিয়েছি বাবাইকে। জিজ্ঞাসা করলাম তুমি কি খাবে, সে বলল আমি আজকে মুড়ি খাবো। বললাম কি দিয়ে খাবে? বললে চিনি দিয়ে খাবো। তো জল দিয়ে খাবে? বললো হ্যাঁ, জল দিয়ে খাবো। ওই জন্য জল দিয়ে চিনি দিয়ে মুড়িটা মেখে দিয়েছি। সেই মহারানী তো আমার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিচ্ছে, মুড়ি খাওয়ার তো নাম নেই। চেটকে চেটকে আজকে মোটামুটি প্রায় দিনই যখনই ওকে মুড়ি দিই না কেন, ওই রকমই করে। তো যাই হোক, একটুখানি মুড়ি দিয়েছিলাম, সে 3-4 গাল মতো খেয়েছে, তারপরে বাদবাকি এরকম চাটকি করছে। কি করব বলো, কিছু করার নেই। যতই হোক, বাচ্চা মানুষ বলে কথা, কথা তো শুনতেই চায় না। তারপরে তবুও আমি চেষ্টা করি এখন ওকে একটু নিজে হাতে খেতে দেওয়ার। তো এখন যাব মাম্মামকে বই নিয়ে বসাতে। আর হ্যাঁ, এই দেখো, পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, এখন যাব একটু মেলায়। আমাদের এখানে বই মেলা হচ্ছে, তো সেখানেই যাব, ননদিনী বলল। তো বাবাইয়ের জন্য একটা ড্রয়িং খাতা আনবো ভাবছি। ও কদিন ধরে দেখছি নিজে নিজেই ড্রয়িং করছে, ওই জন্য ভাবলাম একটা ড্রয়িং খাতা আনবো, একটু তাহলে বইমেলা থেকে ঘুরেও আসা যাক, বাবাই একটু আনন্দও পাবে। ওই জন্য ননদিনী, আমি, ননদিনীর মেয়ে, আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর হ্যাঁ দেখো, আমাদের স্টেশন পার করলে বইমেলা চলে আসবে, লাইব্রেরি।
তো ওই জন্য মানে স্টেশনের উপরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। মানে দেখো এই টাইমটা স্টেশনটা বেশ ভিড় ছিল, আর একটা ট্রেনও দুই দিক থেকে দুটো, একটা রেলগাড়ি একটা ট্রেন চলে আসছিলো, আর ভীষণ ভিড় হয়ে যাচ্ছিলো। আর বাবাইকে ওরা দুজনা নিয়ে দেখেছো কীভাবে হাঁটছে। আর হ্যাঁ, এই দেখো বইমেলায় যাচ্ছি, বইমেলাও টিকিট। তুমি কী ভাবছো টিকিট ছাড়া প্রবেশ করবে? এই মানে বিশেষ করে আমাদের বেথুয়াতে কোনো টিকিট ছাড়া কোথাও প্রবেশ করা যাবে না। সব যে কোনো মেলা হলেই মানে টিকিট আর টিকিট, কী বলবো, যাক কিছুই বলার নেই। তারপরে বাবাইকে এখানে দুই একটা ছবি টবি তুলে নিচ্ছিলাম, আর বাবাই সব কিছু ঘুরে ফিরে ভালোভাবে দেখছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর চারিদিকে শুধু বই বই আর বই। ভেবো না যে খাবার আছে, না না, এখানে কোনো খাবার নেই, তবে এক গেটের সাইডে দুই একটা খাবারের দোকান বসেছে আইসক্রিমের। তো যাই হোক, তোমরা কে কে বইমেলাতে এসেছো অবশ্যই জানিও। আমরা কিন্তু বইমেলায় গেলাম, ভীষণ ভালো লাগলো, আর দুই একটা বই কিনে নিয়েও চলে এসেছি। আর হ্যাঁ, বাবাইকে কয়েকটা ছবি টবিও তুলে নিচ্ছিলাম। সত্যি কথা বলতে বাবাইকে ছবি তোলা মানে আমার মানে বিশাল বড় একটা যুদ্ধ জয় করার ব্যাপার। ঠিক আছে, তো একটা মানে কোনো রকমের দু তিনটে ছবি তুলেছি, তারপরে ভিডিওটা জাস্ট একটু করে নিয়েছি। আর মানে বাচ্চা মানুষদের ভিডিও করা ব্যাপারটা তো বোঝোই কীরকম অবস্থা। তো সত্যি কথা বলতে আমার মানে যুদ্ধ জয় হয়ে যায়। তো যাই হোক, আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, ঠিক আছে। আর এদিকে বইগুলো দেখছিলাম, বইগুলো অনেক চেনা অচেনা বই দেখতে পাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিলো। আর সত্যি কথা বলতে কি বলবো তোমাদের, মানে কিছুই বলার নেই আর কি। তো এই ছিল আজকের ভিডিও, আর কি বলবো, কিছুই বলার নেই। আর যেটা দেখি সেটাই পছন্দ হয়ে যায়, কিন্তু পছন্দ হলে কি হবে বলো, টাকা পয়সা কোথায় পাবো বলো, গরিব মানুষ, এত টাকা পয়সা কি আছে যে যেটা পছন্দ হবে সেটাই কিনে নেবো? সেই সামর্থ্য তো নেই। কিন্তু অনেকে ভাবে আমাদের অনেক টাকা, না গো, আমাদের অনেক টাকা সত্যি নেই। আমরা কোথায় পাবো বলো, আমরা গরিব মানুষ, সেটা কেউ জানে না, ঠিক আছে। তো যাই হোক, অনেক কথা বলতে বলতে বাবা এখানে আইসক্রিম খাচ্ছিল, আর শেষ ফিনিশিংয়ে কী করছিল সেটাই ভিডিও করছিলাম। আইসক্রিমের বাটিটা একবার চেটে ফুটে পরিষ্কার করে দিচ্ছিল। আর হ্যাঁ, এখানে এসে আমি আবার একটা কুলফি আইসক্রিম নিয়ে নিলাম। বাটি আইসক্রিমটা আমার ননদিনই খাইয়ে দিল। যাই হোক, মন মাইন্ড সবই ফ্রেশ হয়ে গেল ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে। তো শেষ ফিনিশিংয়ে আমরাও একটা করে এই বেশ কি একটা কুলফির আইসক্রিম আছে, বেশ টেস্টি, দাম বেশি না, মাত্র 10 টাকা, সেই টেস্টি ছিল, সিরিয়াসলি বলছি। তারপরে আমরা এইখান দিয়ে আবার স্টেশন দিয়ে বাড়িতে চলে আসছিলাম আর হেঁটে হেঁটে। সত্যি কথা বলতে স্টেশনটা এখন পুরোপুরি ফাঁকা ছিল, হালকা একটু ভয় লাগছিল, তবুও কোনো ব্যাপার না, অনেক পুলিশ টুলিশ ছিল। তো যাই হোক, শেষ ফিনিশিং আমরা বাড়িতে চলে এসেছি, আর অনেক রাত হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা